সাথী। তুমি এই প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত। তুমি আমার বাড়িতে কি করছো? আরে আর তুই মহেশ কাকা, ও মহেশ কাকা, ওর লাগেজ গুলোকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ রে, একদিন বাদে বাড়ি এলি আমাদের একটা খবর দিবি না, জানাবি না? আমি জানাইনি নাকি কেউ ভুলে গেছে? মানেটা কি? আমি দেখছিলাম দাদা ভাইয়ের আমার কথা মনে আছে কিনা। আমি লাস্ট উইকে দাদা ভাইকে ফোন করে বলে দিয়েছিলাম যে আজ আমি ফিরছি, ঠিক টাইমে যেন এয়ারপোর্টে চলে আসে আমাকে রিসিভ করতে। ভাবলাম বাড়িতে এসে তোমাদেরকে সারপ্রাইজ দেবো। এয়ারপোর্টে নেমে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম, আর এখন বাড়িতে এসে আরো সারপ্রাইজ হয়ে গেছি। রাজকন্যা, হে রাজকন্যা, ক্ষমা ক্ষমা রাজকন্যা, ক্ষমা। এই অদম নতমস্তকে ক্ষমা প্রার্থনা করছে রাজকন্যা। না না, নতমস্তকে রাজকন্যা ক্ষমা করবে না। এই 3 বছরে দেখছি আমার জায়গা অন্য কেউ নিয়ে ফেলেছে। অনেক শুনেছি মীরার কথা, তাহলে আমার কথাটা মনে আছে তো? কি কথা? কবে আলাপ করেছিস মীরার সাথে? কি কমা, কবে আলাপ করেছো মীরার সাথে বলো? সে কি রে, এত কথা বলেছিস? এটা বলিসনি ওকে? দাঁড়া, এই এসো তো, এসো। এই যে, এই আমাদের মীরা। অহনা বেঁচে আছে। আপনি বিশ্বাস করুন, আমি 100% শিওর অহনা বেঁচে আছে অফিসার। আপনি আপনি প্লিজ আমাকে বোঝার চেষ্টা করুন, আমার কোথাও ভুল হচ্ছে না। হ্যাঁ অফিসার, আপনি বরং একটা কাজ করুন, আপনি সমস্ত পুলিশ স্টেশনে সব চেকপোস্টে আপনি অহনার ছবি পাঠিয়ে দিন। প্লিজ ওকে খুঁজে বের করার চেষ্টা করুন, কুইক। আমাকে একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ ভেরি মাচ। হচ্ছে ওকে বার করতেই হবে। আমি জানতাম এরকমই কিছু একটা হবে, আর তুই ঠিক এইভাবেই রিঅ্যাক্ট করবি।